নমস্কার দর্শক। দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, জগদ্ধাত্রী পূজা সমস্ত রকম পূজা পার করে আমরা কিন্তু এখন চলে এসেছি রাস পূর্ণিমার দ্বারগোড়ায়। আর আপনারা জানেন নভেম্বরের 5 তারিখে কিন্তু রাস পূর্ণিমা। আর রাস পূর্ণিমা মানে কিন্তু আমাদের কোচবিহারের রাসমেলা। আর এবছর কিন্তু আমাদের কোচবিহারের রাসমেলা শুরু হচ্ছে আগামী 6 নভেম্বর থেকে। আর দর্শক, এই মুহূর্তে আমি কিন্তু আছি আমাদের কোচবিহার রাসমেলার মাঠে। তো এই রাসমেলার মাঠে এই রাসমেলার প্রস্তুতি ঠিক কি রকম চলছে আজকে কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে সবটাই দেখাবো। তো সেই সাথে এবারে রাসমেলায় কি কি আকর্ষণীয় জিনিস, কি কি আকর্ষণীয় দোকানপাট বা সার্কাস, এছাড়াও কলকাতা মুম্বাই থেকে কোন কোন বিখ্যাত সব শিল্পী এবারে আমাদের রাসমেলায় তাদের গান শোনাতে আসছে, সবটাই কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে থাকবেন। তবে দর্শক, বর্ষাকাল পার করে শরৎকাল, শরৎকাল পার করে আমরা কিন্তু শীতকালের প্রায় দ্বার গোড়ায়, তবু কিন্তু বৃষ্টি আমাদের পিছু ছাড়ছে না। তো দর্শক, আপনারা জানেন ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে কিন্তু লাস্ট কয়েকদিন থেকে আমাদের উত্তরবঙ্গ সহ গোটা ভারতবর্ষে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তার জন্য কিন্তু মেলার প্রস্তুতি কিছুটা থমকে আছে, আর মেলার মাঠও কিছুটা ভেজা রয়েছে। যার জন্য কিন্তু প্রস্তুতির কাজ অনেকটাই এবার পিছিয়ে গতবার মানে প্রত্যেকবারের তুলনায়। তবুও এই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু কোচবিহার রাসমেলার মাঠে চলছে রাসমেলার প্রস্তুতি। তো দর্শক, এই মুহূর্তে আমি আছি কোচবিহার রাসমেলা মাঠের স্টেডিয়াম মাঠে। তো এখানেই কিন্তু আমাদের যে মেলার মূল প্রোগ্রাম টেস্ট সেটা কিন্তু প্রত্যেকবার হয়ে থাকে। আর এবারও কিন্তু ঠিক একই জায়গায় কিন্তু প্রোগ্রাম টেস্ট হচ্ছে অলরেডি। টেস্ট বানানোর কাজ শুরু হয়ে গেছে। তো এখানেই কিন্তু মেলার সমস্ত রকম প্রোগ্রাম হয়ে থাকে। বাইরে থেকে যেসব শিল্পীদের নিয়ে আসা হয় তাদের কিন্তু কনসার্টটা ঠিক এই মঞ্চেই হয়। সেই সাথে আমাদের যে লোকাল শিল্পীরাও থাকে বা লোকাল আরো যে সমস্ত প্রোগ্রাম থাকে সমস্ত প্রোগ্রামই কিন্তু এই মঞ্চে হয়। তো টেস্ট তৈরির কাজ চলছে, সেই সাথে কিন্তু চারিদিকে বাকি দোকানপাটের কাজও কিন্তু চলছে। তো দর্শক, আপনারা জানেন যে এই যে কর্নারটা আছে এই কর্নারটা কিন্তু প্রশাসনিক যে ব্যাপারগুলো থাকে, দমকল থেকে পুলিশ প্রশাসন, সেই প্রশাসনিক জায়গাটা কিন্তু এই জায়গাটায় থাকে। আর এই দিকটায় কিন্তু একটা হস্তকুটির শিল্পের যে রাজ্য সরকারের তরফ থেকে সেই হস্তকুটির শিল্পের একটা জায়গা থাকে, যেখানে কিন্তু হস্তকুটির শিল্পের যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু কেনা বেচা হয়। আর এর দিকটায় কিন্তু আপনাদের থাকে মেন খাবার দাবার ফাস্ট ফুডের দোকানগুলো। আর সেই সাথে এদিকটাও কিন্তু সেম থাকে ফাস্ট ফুডের দোকানগুলো। আর টুকটাক ছোটখাটো নাগরদোলনা বাচ্চাদের এই সমস্ত কিছু থাকে। আর এই সাইডগুলোয় কিন্তু আপনারা জানেন ফুচকার দোকান বা আরো অন্যান্য যে ছোট ছোট ব্যবসায়ীদের দোকান সেই দোকানগুলো থাকে। আর এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা ঠিক পিছন দিকে কিন্তু থাকে মেন রেস্টুরেন্ট গুলো, খাবার দাবারের দোকানগুলো, বিরিয়ানি থেকে শুরু করে মোগলাই, মোমোস, বিভিন্ন ধরনের খাবার দাবারের দোকানগুলো কিন্তু এই কর্নারটায় থাকে। আর তো এই হচ্ছে দর্শক স্টেডিয়াম মাঠ। তো এখানে কিন্তু প্রস্তুতির কাজ চলছে। আর যেটা বলছিলাম দর্শক, এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটায় কিন্তু বিভিন্ন ধরনের ফাস্টফুডের দোকানগুলোই থাকে, মানে রেস্টুরেন্ট গুলোই থাকে বড় বড়। আর দেখুন এখানে কিন্তু প্রস্তুতির কাজ চলছে অলরেডি। কিচেনের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু তৈরি করা হচ্ছে। আর সেই সাথে দর্শক, এবারে এই রাসমেলায় আহ কোন কোন বিখ্যাত সব শিল্পীরা তাদের গান শোনাতে আসছে সেটাও কিন্তু বলবো একদম ভিডিও শেষে। তো তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন। তো এবার কিন্তু আমরা যাব ঠিক মেলার ওই নেক্সট মাঠে, যে মেন রাসমেলার মাঠ। সেখানে কিন্তু সমস্ত দোকানপাট থাকে, নাগরদোলনা থেকে শুরু করে সমস্ত কিছু সার্কাস টার্কাস থাকে। তো কি কি এবার আসলো 2025-এর রাসমেলায়, ওই মেলার মাঠেও কিন্তু প্রস্তুতির কাজ চলছে। তো সবটাই এবার আপনাদেরকে দেখাবো। তো চলুন এবারে আমরা আমাদের এই রাসমেলা মাঠের দিকে এগোই। তো দর্শক, আমরা কিন্তু রাসমেলার মাঠে প্রবেশ করলাম। আর আপনারা জানেন এই যে এরিয়াটা, এই এরিয়াটায় কিন্তু
বিভিন্ন কিন্তু মিষ্টান্ন ভান্ডার গুলো থাকে এই এরিয়াটা। আর এই এরিয়াটায় বিশেষ করে যে আমাদের কোচবিহার রাসমেলার যে ভেটাগড়ির জিলেপি বিখ্যাত, সেই ভেটাগড়ির জিলেপি কিন্তু এই এরিয়ায় থাকে, বলরামপুর হাট ভেটাগড়ির জিলেপির দোকানগুলো। আর ওদিকটায় কিন্তু কেনাকাটার দোকান থাকে। তো দর্শক, যেহেতু লাস্ট দুদিন থেকে বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু মাঠটা এখনো পর্যন্ত একটু ভেজা ভেজা আছে, একটু কাদা আছে। তবে মেলা শুরু হওয়ার আগে আগে দু একদিন রোদ দিলেই কিন্তু আহ সবকিছুই ঠিকঠাক হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। তো এই সেটে দেখা যাচ্ছে এবার কিন্তু এই যে নাগরদোলনা গুলো আসছে, আর দেখতে পাচ্ছেন দর্শক মোটামুটি ভালোই কিন্তু মাঠ ভেজা আছে, দেখতে পাচ্ছেন জল কাদা। তার মধ্যে যেহেতু এখন ভারী গাড়িগুলো ঢুকতেছে মেলার মাঠে সমস্ত দোকানপাটের জিনিসপত্র নিয়ে, তার জন্য কিন্তু আরো একটু বেশি কাদা কাদা হচ্ছে। আর দেখুন এই যে লাইনের কেবল, সম্পূর্ণটাই লাইন দেওয়া হবে সমস্ত দোকানে দোকানে। আর দর্শক, এই হচ্ছে সার্কাসের এরিয়া, সরি নাগরদোলনার এরিয়া। তারপরে আরো যে টুকটুরে ড্রাগন ট্রেন, সম্ভবত এটা ড্রাগন ট্রেন এখানে লাগানো হবে, ডিস্কো সমস্ত কিছু কিন্তু এই এরিয়াটায় থাকে। তো এগুলো কিন্তু হেভি মেশিনারি জিনিস, সব কিন্তু ডিজেল ইঞ্জিনের জিনিস, অনেক কিন্তু হেভি হেভি সব কিছু। তো এগুলো সেট করতে কিন্তু অনেক টাইম লাগে। আর বৃষ্টির জন্য যেহেতু বৃষ্টি, তার জন্য কিন্তু আহ এখনো কিন্তু প্রস্তুতির কাজ অনেকটা পিছিয়ে। প্রত্যেকবারে কিন্তু মেলা 2-4 দিন আগে বা 5 দিন আগে কিন্তু ঝুলা দুই একটা নাগরদোলনা বা এই ড্রাগন ট্রেন অনেকটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। তবে এবারে কিন্তু সবে মালপত্র এসেছে, ভাইরা কিন্তু কাজ করতেছে। আর এখানে কিন্তু নাগরদোলনার সব বল গুলো রাখা আছে, যেখানে আপনারা বসে সেই রাইড এনজয় করতে পারবেন। যে সিট গুলো হয় বল গুলো, সেগুলো কিন্তু এখানে সারিবদ্ধভাবে সাজানো আছে, পরবর্তীকালে কিন্তু এগুলো সেট আপ করা হবে। আর এই যে এরিয়াটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা জানেন এই এরিয়াটাই কিন্তু সার্কাসের জন্যই কিন্তু থাকে বরাদ্দ। প্রত্যেকবারে কিন্তু এইখানে সার্কাস হয়। তো গতবার কিন্তু এখানে এসেছিল নটরাজ সার্কাস, তবে গতবারে সার্কাসের কিন্তু পাবলিক রিভিউ তেমন একটা ভালো আসেনি, সবাই কিন্তু সেরকম কিন্তু এনজয় করতে পারেনি সার্কাসটা, একদম লোকাল সার্কাস এসেছে। তো দেখা যাক এবারে কি সার্কাস আসে। হয়তো এই সার্কাস আরো 1 সপ্তাহ লাগবে আসতে টান, মেলা শুরু হতেই আছে আরো মোটামুটি 4 দিন, আর সার্কাস 2-3 দিন পরেই আসে। তো দেখা যাক কি সার্কাস এবার আসে এই রাসমেলা মাঠে। আর হ্যাঁ দর্শক, এখানে দেখুন একটা ব্যানার দেওয়া আছে, এখানে কিন্তু আপনারা যদি রাসমেলায় দোকান দিতে চান, তো এখানে দেখুন স্টল বুকিং এর জন্য যোগাযোগ করুন লেখা আছে। পিন্টু দাস, স্বপন দে এবং বাপি পোদ্দার, তাদের কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের স্টল দেওয়ার ইচ্ছে থাকে এই রাসমেলা মাঠে। আর দর্শক, এবারে কিন্তু আপনাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। গুড নিউজটা হলো এবারে কিন্তু মেলার দিন বাড়ানো হয়েছে। তো গত বছর কিন্তু মেলা মাত্র 10 থেকে 12 দিনের মতো পারমিশন ছিল, তবে সেটাকে এবার বাড়িয়ে কিন্তু অন্তত এবার 15 দিন, অর্থাৎ 6 তারিখ থেকে 20 তারিখ, এটা কিন্তু কনফার্ম ডেট যে মেলা থাকছে, 20 তারিখ পর্যন্ত মেলা থাকছে। তবে সেটা কিন্তু পরবর্তী সময় বাড়াতেও পারে। তো বাড়ালে তো ভালোই হবে, আরো এক্সট্রা 2-3 দিন আপনারা মেলা কিন্তু এনজয় করতে পারবেন। তো ফাইনালি কিন্তু 6 তারিখ থেকে 20 তারিখ নভেম্বর, এটা কিন্তু কনফার্ম ডেট যে মেলা থাকছে। এই কটা দিন মানে 15টা দিন কিন্তু মেলা থাকছে। এই যে দর্শক, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা জানেন বিভিন্ন ধরনের দোকানপাট, কেনাকাটার দোকানপাট, বিশেষ করে শীতের বস্ত্র, তারপরে বাড়ির আসবাবপত্র, যেমন কাপ প্লেট, তারপরে মেয়েদের কেনাকাটার কিছু জিনিস যেমন কসমেটিক জিনিস, অর্নামেন্টস, সেই সাথে বাচ্চাদের খেলনা, সমস্ত রকম দোকান কিন্তু এই পোর্শনটায় থাকে, এই মাঝখানে মেলার। আর এই যে ওই দিকটায় যে প্রায় অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে, ওই যে ওই সাইডটায় কিন্তু সাধারণত আমাদের যে বাইরে থেকে, বাইরের ডিস্ট্রিক্ট গুলো থেকে যে দোকানপাট গুলো আসে, সে খাবার দাবারের দোকানপাট হোক বা বাইরের আরো অন্য কিছু দোকানপাট হোক, যেমন জয়নগরের মোয়া, নবদ্বীপের ভেলপুরি, এই সমস্ত দোকানপাট গুলো ওইদিকে কিন্তু আছে। তো এই সমস্ত দোকানগুলো কিন্তু ঠিক ওই রকমই ওই দিকটায় থাকে। আর সেই সাথে আপনারা জানেন যে শান্তিপুরের শাড়ি, বীরভূমের শাড়ি, সেই বিখ্যাত সব শাড়ির দোকানপাট গুলো কিন্তু ওই সাইডেই থাকে।
আর দর্শক, এগুলো যে নিয়ে আসা হচ্ছে এগুলো কিন্তু লাইটের পোল। এই যে লাইটের পোল গুলো কিন্তু দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু তবে দর্শক এবারে মেলায় নতুন কি আসতেছে সেটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে না, যেহেতু এখনো মাঠ পুরো ফাঁকা, দোকানপাট গুলো সেজে ওঠেনি। আর সমস্ত কিছু রাইডস গুলোও কিন্তু এখনো আসেনি, তার জন্য কিন্তু এখনো সবটাই বোঝা যাচ্ছে না। তবে আর 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু বোঝা যাবে যে কি কি এবার মেলায় নতুন কিছু আসতেছে। সবটাই কিন্তু বোঝা যাবে, তখন কিন্তু আরো একটা ভিডিও নিয়ে আসবো, আর তখনও কিন্তু আপনাদেরকে সবটাই বলে দিব। আর দর্শক, আপনারা জানেন যে এই মেলার যে মেন ভিড়টা, এই যে চৌপতিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চৌপতিটাই কিন্তু হয়। তো এদিকে আপনারা জানেন জেঙ্কি স্কুল, এদিকে রাসমেলা মাঠ, আর এদিকে মদন মোহন টেম্পল, আর এদিকে সুনীতি রোড, আর এটা হচ্ছে সিলভার জুবলি রোড, আর এটা হচ্ছে জিতেন্দ্র নারায়ণ রোড। তো এইখানে কিন্তু মেলার কিন্তু মেন ভিড়টা হয় এই চৌপতিতে। তো আমরা এখন যাব মন্দিরের দিকে। তো এই এই যে রোডগুলো আছে, এই রোডগুলোর চারপাশেও কিন্তু দোকানপাট বসে, বিশেষ করে কাপড়ের দোকান বা খাবারের দোকানপাট। তো এখন আর এই দিকে কিন্তু যেহেতু মন্দির, এদিকে কিন্তু সেরকম ভাবে খাবারের দোকান বসে না। এদিকে কিন্তু আপনাদের যে পূজার সামগ্রী, আপনার বাড়ির পূজার যে সমস্ত সামগ্রী দরকার, বিভিন্ন পিতলের বা কাঁসার মূর্তি থেকে গোপাল ঠাকুর থেকে, গোপাল ঠাকুরের বস্ত্র সহ, আরো শঙ্খ, তারপরে কাশি ইত্যাদি বিভিন্ন ঠাকুর মন্দিরের সামগ্রিক দোকানগুলোই কিন্তু এই সাইডে থাকে। আর এগুলো কিন্তু স্টল মেপে মেপে দেওয়া হয়েছে, আর সেই মাপ অনুযায়ী কিন্তু স্টল গুলো বানানো হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম আমাদের মদনমোহন মন্দিরে। তো মেলা উপলক্ষে কিন্তু এখানেও প্রস্তুতি চলছে। তো এখানে কিন্তু যাত্রাপালা মঞ্চ, আমাদের যে কোচবিহারের সংস্কৃতি যাত্রাপালা, কুষাণ যাত্রাপালা থেকে বিভিন্ন অপেরা যাত্রাপালা, সমস্ত কিন্তু যাত্রাপালা এখানে হয়ে থাকে। তো এটা হচ্ছে যাত্রাপালার মঞ্চ। আর যেটা বলছিলাম, পতুনার যে মূর্তি, পতুনা দেবীর, সেটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে, প্রত্যেকবারে সেম। তো এখানে কিন্তু এই যে খড়কুটের কাজ চলছে, আর এদিকে কিন্তু রাস চক্রদণ্ড থাকে। তো সেই চক্রদণ্ডের কিন্তু ঘরটা বানানো হচ্ছে। আর মেন যে চক্রদণ্ডটা, সেটা কিন্তু একজনের বাড়িতে বানানো হয়, নামটা আমার মনে আসতেছে না। এই যে ছোট ছোট ঘরগুলা দেখতে পাচ্ছেন যে দূরে, ওই ঘরগুলোতে কিন্তু শ্রী শ্রী রাধা কৃষ্ণর কিছু পটচিত্র বা নীলা কীর্তন তুলে ধরা হয় প্রত্যেকবারে। এবছরও কিন্তু মনে হচ্ছে সেরকমই কিছু রাধা কৃষ্ণের নীলা কীর্তনের মূর্তি কিন্তু তুলে ধরা হবে। তার জন্য কিন্তু এই ঘরগুলো, ছোট ছোট ঘরগুলো পরিষ্কার করা হচ্ছে, আর নতুন করে কিন্তু ওয়ালগুলো রং করা হচ্ছে। তো দর্শক, এই ছিল আপাতত আমাদের এবারে কোচবিহার রাসমেলা 2025-এর প্রিপারেশনের ভিডিও। তো আস্তে আস্তে দোকানপাট গুলো আসতেছে, তো আস্তে আস্তে দোকানপাট গুলো সেজে উঠতেছে। তো দর্শক, আপনারা মনে রাখবেন, তো আগামী 6 নভেম্বর, নভেম্বর সন্ধ্যে ঠিক 7টায় কিন্তু এই মেলার শুভ উদ্বোধন। তো আপাতত আগামী 6 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত কিন্তু মেলার ডেট কোচবিহার পৌরসভা থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে। তবে পরবর্তীকালে এই মেলা কিন্তু দিন 1-2 দিন হলে বাড়াতে হলে বাড়াতেও পারে। তো চলুন এবারে আপনাদেরকে এই মেলায়, এবারে আপনাদেরকে গান শোনাতে, আপনাদেরকে এন্টারটেইন করতে কলকাতা মুম্বাই থেকে কোন কোন শিল্পীরা আসছে তাদের লিস্টটা। তো দর্শক, আপাতত আমাদের কোচবিহার পৌরপতি শ্রী রবীন্দ্রনাথ ঘোষের ফেসবুক পেজ থেকে এরকম কিন্তু একটা অনুষ্ঠান সূচির লিস্ট রিলিজ করা হয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আগামী 19 তারিখে কিন্তু আসতেছে ক্যাকটাস বিখ্যাত। তো এরকম আরও অন্যান্য শিল্পীদের লিস্ট দেওয়া আছে, আপনারা কিন্তু জুম করে দেখে নিতে পারেন, অথবা স্ক্রিনশট করে কিন্তু রেখে দিতে পারেন।